লিসনিং পার্ট 4 বুঝি না। আমার ফলোয়ার হয়ে যদি লিসনিং পার্ট 4 না বোঝেন, আমার মানিজ্যত কি আর আছে? আজকের ভিডিওর পর থেকে যদি লিসনিং পার্ট 4 এর সমস্যা হয়েছে, আমার পেজের নাম চেঞ্জ করে ফেলবো, আপনারা যেটা বলবেন ওইটা দেবো, ঠিক আছে? তবে সম্পূর্ণ ক্লাসটা দেখতে হবে। চলুন ক্লাসে যাই। সো এটা হচ্ছে সেকশন 4 অফ ক্যামব্রিজ 13 এর টেস্ট 1 এর, হ্যাঁ, সেকশন 4। সো এখানে কিছু আপনারা দাগটুক দেখতে পারতেছেন, কারণ হচ্ছে আমি প্রথমে ভিডিওটা অন করেছিলাম, তারপর হচ্ছে আমার ক্যামেরা অটোমেটিক অফ হয়ে যায়, আমি দাগটুক দেওয়া শেষ, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ভিডিও রেকর্ড হয়নি। তো যাই হোক, এটা আবার পুনরায় করতেছি আপনাদের জন্য, সম্পূর্ণ ভিডিওটা দেখেন। আজকের ভিডিওতে আমি সেকশন 4 নিয়ে জাস্ট একটা ট্রিক দেখাবো, যে ট্রিকটা আপনাকে এই সেকশন 4-এ যদি আপনার সবচেয়ে কমও হয়, মানে খারাপও হয়, তাও 7টা থেকে 8টা হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি টাইম না থেকে থাকে তাহলে ভিডিওটা অফ করে সেভ করে নিয়েন, অফ করে অন্য কাজটা সেরে তারপরে বসেন, একটানা দেখবেন, ভেঙে ভেঙে দেখবেন না, কিছুই বুঝবেন না, ঠিক আছে? একটানা দেখবেন। সো যাই হোক, এটা হচ্ছে একটা নোট কম্প্লিশন, ঠিক আছে? এটা একটা নোট, ঠিক আছে? এই নোটের মধ্যে কিছু গ্যাপ ফিল দেওয়া আছে, এরকম গ্যাপ ফিল দেওয়া আছে যেগুলো আমাদেরকে ফিল আপ করতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ওকে, সো এখানে দেখতে পারতেছেন আমাদের বলা হয়েছে ওয়ান ওয়ার্ড অনলি। এগুলো অবশ্যই দেখবেন ইনস্ট্রাকশনস কি কি দেওয়া আছে। ওয়ান ওয়ার্ড অনলি বলতে বোঝাচ্ছে একটা ওয়ার্ডই আমাদের এখানে অ্যান্সার হবে, শুধু একটা ওয়ার্ড, নট টু ওয়ার্ডস, ঠিক আছে? হ্যাঁ, অনেক সময় মোর দেন 2 ওয়ার্ডস দেওয়া থাকে, 3 ওয়ার্ডস দেওয়া থাকে, সমস্যা নেই, ঠিক আছে? এটা যদি আপনি বুঝতে পারেন, এই ক্লাসটা যদি আপনি বুঝতে পারেন, ওইগুলো আপনি করতে পারবেন অ্যান্সার, আপনার সমস্যা হবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। তো প্রথমত এখানে দেখতে পাচ্ছেন 31 থেকে 40, টোটাল এখানে 10টা কোয়েশ্চেন আছে, সবসময় 10টাই থাকে, 31 থেকে 40টা পর্যন্ত থাকবে, ঠিক আছে? সো নর্মালি 80% অফ দ্য টাইম গ্যাপ ফিল নিয়ে আসে আপনার সেকশন 4-এ, এবং আপনার গ্যাপ ফিল পাওয়ার চান্স অনেক বেশি। অন্য কিছু আসলে আপনি একটু ধরা খেয়ে যেতে পারেন, বাট গ্যাপ ফিল যদি আসে আপনি ইজিলি এটা সলভ করতে পারেন। কিভাবে সলভ করবেন দেখা দিচ্ছি, চলেন। সো প্রথমত আমি কি কি দেখবো, এখানে কিছু দেখার দরকার নেই, আপনার দেখার দরকার হচ্ছে এখানে কিছু ডট দেওয়া আছে, দেখেন ডট দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটা কোয়েশ্চেনে নোট কমপ্লিশনে আপনি এরকম ডট পেয়ে যাবেন, এগুলো দ্বারা তারা হাইলাইট করেছে জিনিসপত্রগুলো। তো আমরা আমাদের 31 নাম্বার কোয়েশ্চেনে দেখতে পারতেছি দ্য ড্যাশ বিকজ অফ ইটস জেনারেল অ্যাডাপ্টিবিলিটি। কিছু বুঝছেন না ভাই? বুঝি নেই, আচ্ছা ঠিক আছে, নিচে যান তো, নিচেরটা পড়েন। দ্য পিজন বিকজ, কিছু ধরতে পেরেছেন? দ্য পিজন বিকজ, দ্য ড্যাশ বিকজ, এর মানে কি? এখানে পিজন দেওয়া আছে, পিজন মানে কি? পিজন মানে হচ্ছে কবুতর, ঠিক আছে? তার মানে এখানে একটা পাখির কথা বলা হয়েছে, তার মানে উপরেও একটা পাখির কথা বলা হতে পারে, এর চান্সেস আছে, অথবা কোনো প্রাণীর কথাই বলবে, ঠিক আছে? আশা করি ধরতে পেরেছেন। তার মানে এখানে আমাদের অ্যান্সারটা কি হবে? নাউন হবে। আপনাকে বুঝতে হবে, আপনি যখন একটা কিছু পড়তেছেন আপনার বুঝতে হবে এখানে অ্যান্সারটা কি হবে। এটা কি কোনো কিছুর নাম হবে, এটা কি কোনো কিছুর গুণের নাম হবে, নাকি এটা অন্য কিছু হবে? কি হবে এখানে অ্যান্সারটা কি হবে, এটা আপনাকে পড়ে বুঝতে হবে। যদি আপনি না বুঝেন তাহলে ভাই এটা আপনি সলভ করতে পারবেন না। পড়ে না বুঝতে পারলে আপনারা প্রিয়েন্স নিতে পারেন, ঠিক আছে? ওইটা আপনাকে হেল্প করবে ইংলিশ শিখতে। বাট আশা করি এই এবিলিটিটা আপনার আছে, এই জন্য আপনি ক্লাসটা দেখতে আসছেন। ওকে, তো তার পরেরটাতে যাই। দ্য পিজন বিকজ ওয়ালস অফ সিটি বিল্ডিংস আর সিমিলার টু। আর সিমিলার টু বলতে ভাই কি বোঝাচ্ছে? সিমিলার টু বলতে মতো বোঝাচ্ছে, মানে সিটি বিল্ডিংস এর ওয়ালের মতো কিছু একটা। সো এখানে যেহেতু সিমিলার টু দেওয়া আছে, এটাতে একটা দাগ দিয়ে নেবেন, সিমিলার টু। তো সিমিলার টু বলতে মতো বোঝায় আরেকটা ওয়ার্ড আছে, সেটার নাম হচ্ছে লাইক, তাই না? লাইক, লাইক হচ্ছে এই সিমিলার টু এর সিনোনিম। তো এই সিনোনিম গুলো মাথায় রাখতে হবে। সে জীবনও সিমিলার টু বলবে না, সে জীবনও সিমিলার টু বলবে না, সেটা সিনোনিমই বলবে। লাইক বলতে পারে, অন্য কিছু বলতে পারে, আই ডোন্ট নো, আমি লাইক দিয়ে রাখছি যেন আমার মাথায় জিনিসটা থাকে। আপনারা কি করবেন, যারা কম্পিউটার বেসড আইএলটিএস দিবেন তারা এগুলা হাইলাইট করে নেবেন, ঠিক আছে? ওকে, লাইক অ্যান্সার কি হবে আমরা জানি না, এটা যখন আমরা শুনবো অডিও স্ক্রিপ্ট তখন আমরা ধরতে পারবো। আচ্ছা, তারপর এটাতে যাই, চলেন। In fact, many urban animals are adapting with unusual dash. Unusual, এটাতে ডাক দিবেন, কারণ এখানে আমাদের এটাকে নাউন হবে না, প্রোনাউন হবে না, কি হবে আমরা জানি না। তো আমরা এর আগের যে ওয়ার্ডটা আছে, মানে গ্যাপের আগের ওয়ার্ডটা দাগ দিয়ে নিচ্ছি। আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক। এখন এখানে বলা হচ্ছে ম্যানি আরবান অ্যানিমালস, মানে শহরের যেই
পশু পাখিরা আছে তারা খুব অস্বাভাবিকভাবে অ্যাডাপ্টিং করতে পারে। অ্যাডাপ্টিং বলতে বোঝাচ্ছে হচ্ছে আপনার কি বলে, মানিয়ে নেওয়া। ঠিক আছে, বাংলাটা ভুলে গেছিলাম, মানিয়ে নেওয়া। তো উইথ আনইউজুয়াল ড্যাশ কিভাবে মানিয়ে নিতে পারে, হয়তো সময়ের সাথে মানিয়ে নিতে পারে, টাইম হতে পারে অ্যান্সার, অথবা দ্রুত গতিতে মানিয়ে নিতে পারে, স্পিড হতে পারে। ঠিক আছে, তো এগুলো হতে পারে আমাদের অ্যান্সার। তারপরেরটাতে যাই, চলেন। তারপরে এখানে দেখেন রিসেন্ট রিসার্চ, এটা সে বলবে, রিসেন্ট রিসার্চ এটা সে বলবে। তো এটা আমরা দাগ দিয়ে নিচ্ছি, এটা অবশ্যই আপনারা দাগ দিবেন, যারা কম্পিউটার বেসড আইএলটিএস দেবেন হাইলাইট করতে পারবেন। অনেকের বলে হাইলাইট করা যায় না, এগুলা ভুয়া কথা। তো এখানে দেখেন নাম দেওয়া আছে এমিলি শিনেল রুড, তারপরে আরেকটা নাম আছে ক্যাটারিনা মিরান্ডা, ক্যাটারিনা মিরান্ডা, জনাথন এটউইল, তারপর হচ্ছে সারা পার্টনস, এই সবগুলোতে আপনারা একটু দাগ দিয়ে নেবেন। ঠিক আছে, কারণ এই নামগুলা তারা বলবে, অবশ্যই বলবে, আপনি হারিয়ে যেতে পারেন। যখন অডিও স্ক্রিপ্ট শুরু হবে, আমরা তো একটু পর শুরু করব, তখন দেখবেন যে আপনি হারিয়ে যাচ্ছেন। তো এগুলো দাগ দিয়ে রাখবেন। তারপরে যেখানে গ্যাপ ফিলগুলো আছে, ঠিক আছে, এখানে 33 পর্যন্ত করছি, 34, 35, 35, 36, 37, 38, 39, এগুলোর মধ্যে এই লাইনগুলো আমাদের একটু পড়ে নিতে হবে, যেন আমরা বুঝতে পারি অ্যান্সারটা কি হবে। এখন আমার কি এত টাইম দিবে এতগুলো পড়ার? টাইম আপনাকে বের করতে হবে লিসেনিং করার সময়। ঠিক আছে, সেকশন 1-এ আপনাদেরকে অতিরিক্ত টাইম দেওয়া হয়, প্রথমে অনেক কথাবার্তা বলে, ওগুলো বলার শোনার আপনার কোনো দরকার নাই। ওই টাইমটাতে আপনি সেকশন 4-এ চলে আসবেন। ঠিক আছে, সেকশন 1-এ বলবে ইউ হ্যাভ টাইম, এই সেই হাবি যাবি, ওই অ্যান্সারটা হবে এটা, ওই অনেক কিছু বলে, দরকার নেই এত কিছু শোনার। আপনি জাস্ট সেকশন 4-এ এসে পড়বেন, সেকশন 4-এ এসে এগুলো পড়ে নেবেন, দাগ দুগ দিয়ে নেবেন, তারপরে চিল মোডে সেকশন 1-এর অ্যান্সারগুলো করবেন। ঠিক আছে, ভালো করে বুঝাইতে পারছি। আগে চলেন, তো এখন আমরা কোয়েশ্চেনগুলো পড়ি, চলেন। She found the size of their dash had increased. সে খুঁজে পেল the size of their মানে তাদের কিছু একটা বৃদ্ধি পেয়েছে। কি বৃদ্ধি পেয়েছে আমরা জানি না, কিছু একটা তাদের বৃদ্ধি পেয়েছে। তাদের বলতে উপরে যদি আমরা দেখি, এখানে দেওয়া আছে মামাল। মামাল বলতে বোঝা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, স্তন্যপায়ী প্রাণীদের কথা বলা হচ্ছে, তো তাদের কিছু একটা বড়, আচ্ছা ঠিক আছে, দেখা যাক, বা বড় হয়েছে। She suggests this may be due to the need to locate new sources of dash and to deal with new dangers, মানে বিপদের সাথে মোকাবেলা করার জন্য, নতুন বিপদ। এখানে বলা হচ্ছে, সে এটা বলেছে যে কোনো কিছুর একটা সোর্স পেতে পারে, আর নিউ ডেঞ্জার ওইটা আলাদা জিনিস, এটা হচ্ছে মূল জিনিস আমাদের। ঠিক আছে, ওকে, ইজি জিনিস ছিল। তারপরে আগে চলেন। ক্যাটারিনা মিরান্ডা ফোকাসড অন দ্য ড্যাশ অফ আরবান অ্যান্ড রুরাল ব্ল্যাকবার্ডস। তো সে ফোকাস দিয়েছে অন দ্য ড্যাশ, কোনো কিছুর ওপর ফোকাস দিয়েছে, কালো পাখির কোনো কিছুর দিকে সে ফোকাস দিয়েছে, কালো পাখির ব্ল্যাকবার্ডস, সাজেস ক্রো হতে পারে এটা। ওকে, তারপরে আগে চলেন। She found urban birds were often braver, সাহসী হয়। আরবান মানে শহরের পাখিগুলো মূলত সাহসী হয়, but were afraid of situations that were dash. তবে তারা কিছু পরিস্থিতিতে ভয় পায়, that were সেটা হলো কিছু একটা, I don't know, ওটা আমাদের বের করতে হবে, এটাও নাউন হবে। তারপরে জোনাথন এটউইল কি বলছে, এটা আমাদের পড়া দরকার নাই, দিস ইজ নট ইম্পর্টেন্ট, এটা আমাদের ইম্পর্টেন্ট। হি ফাউন্ড দ্যাট সাম অ্যানিমালস রেসপন্ড টু ড্যাশ বাই প্রডিউসিং লো লেভেল অফ হরমোনস। মানে রেসপন্ড মানে কি, রেসপন্ড মানে হচ্ছে বলে না, এই তুই রেসপন্ড করলি না কেন, উত্তর দিলি না কেন, তাই না? কোনো কিছুর একটা উত্তর দেওয়ার ক্ষেত্রে বোঝাচ্ছে। কিছু প্রাণীরা উত্তর দেয়, কিভাবে দেয় আই ডোন্ট নো, কিছু প্রাণীরা উত্তর দেয়, কিসের উত্তর দেয় আই ডোন্ট নো, কোনো কিছুর একটা উত্তর দেয়, কিসের উত্তর দেয় ওটা আমরা অডিও স্ক্রিপ্ট শুনলে বুঝতে পারবো। Sarah Parton's team found urban squirrels use their dash to help them communicate. মানে স্কোয়ারেলস বলতে বোঝা হচ্ছে যে গাছে যে ওঠে এক ধরনের প্রাণী, নামটা কি যেন, কাঠবিড়ালি। হ্যাঁ, কাঠবিড়ালি, তারা ব্যবহার করে তাদের কোনো কিছু একটা টু কমিউনিকেট করার জন্য তারা হচ্ছে কিছু একটা ব্যবহার করে। কি ব্যবহার করে আই ডোন্ট নো, এটাও নাউন হবে। ঠিক আছে, তারপরটা দেখেন, এটা কিন্তু বড় ভাই, এটা আমি পড়তে পারবো না, পড়ার দরকার নেই। লাস্টে দেখেন কি, হাউএভার সাম চেঞ্জেস
মে নট বি ড্যাশ, মানে বলা হচ্ছে কিছু কিছু পরিবর্তন নাও হতে পারে ড্যাশ, কি নাও হতে পারে আমরা জানি না, ও ডিসক্রিপশনে বুঝবো। সো এইভাবে হচ্ছে আমরা পুরো কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করব। এটা আপনার করতে হবে, প্র্যাকটিস করতে হবে বাসায়, ঠিক আছে? যত অল্প সময় আপনি পড়তে পারেন এটা যেন মাথায় থাকে, এবং এইভাবে অ্যান্সারটা গেস করার চেষ্টা করবেন। পারলে অ্যান্সার বসাও দিবেন, আমি বসাইতেছি না কারণ এখানে অ্যান্সার বসাইলে দাগ পড়ে যাবে, পরবর্তী অ্যান্সার আমি বসাইতে পারবো না, ঠিক আছে? সো আমরা আমাদের অডিও স্ক্রিপ্টটা শুরু করতেছি। আর হ্যাঁ, অডিও প্লে করার আগে আরেকটা জিনিস বলে নেই, এখন অডিও যে শুরু হবে আমরা এটা ধরবো কেমনে যে আমরা এখানে থাকবো, তাই না? এটা আমাদের ধরতে হলে আমাদের অবশ্যই এখানে যে ইন্ট্রোডাকশন পার্টটা আছে না, ইন্ট্রোডাকশন পার্টের মধ্যে কিছু নাউন দাগায় নিতে হবে, ওইটা ফলো করে আমরা আগাবো। সো এখানে কিছু নাউন, যেমন আরবান ডেভেলপমেন্ট নিয়ে তো পুরোটাই কথা হচ্ছে, তো আরবান ডেভেলপমেন্ট আমাদের কাজে আসবে না, বাট দেখেন এখানে দেওয়া আছে ম্যাসিভ এনভায়রনমেন্টাল চেঞ্জেস, ঠিক আছে? ক্লাইমেট চেঞ্জ বলতে পারে, এইটা আমাদের জন্য একটা কি পয়েন্ট, এটা আমরা দাগ দিয়ে রাখতে পারি। আর কি কি আছে, যে ফিউ অ্যানিমালস, এটাও আছে। আর কি আছে, সিটি লাইফ দাগাই দিতে পারি। এতগুলো লাগবে না, 2-3টা ধরলেই আমরা বুঝতে পারবো যে এরপর আমাদের ইয়াটা অ্যান্সারটা দিতেছে। এটার অ্যান্সারটা যখন দিয়ে দিবে না ভাইয়া, তখন সাথে সাথে আমরা এখানে চলে যাবো, পরে যখন এটার অ্যান্সারটা পাবো সাথে সাথে এখানে চলে যাবো। এটা যেন মাথায় থাকে, একটা অ্যান্সার ধরবো, বসে থাকা যাবে না, যা দিছেন তাই দিছেন, শেষ। এটা শেষ করে পরেরটাতে চলে আসবেন, পরেরটা শেষ করে পরেরটাতে, পরেরটা শেষ করে এই যে এখানে মামালস টামালস এগুলো যদি বলে পরবর্তীতে এর অ্যান্সারটা দিবে, ঠিক আছে? এটার অ্যান্সার দেওয়ার পর সাথে সাথেই কিছুক্ষণ পরে এটার অ্যান্সারটা দিবে। সো এগুলো যেন মাথায় থাকে, একটার পর একটাতে চলে যাবেন, কখনো থামা যাবে না, থামলে হারায় যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে? আবার বলতেছি ইনশাল্লাহ, থামলে হারায় যাবেন, ঠিক আছে? সো আমরা আমাদের পড়াটা শুরু করি। তো আমি অডিও স্ক্রিপ্টটা অফ করব না, আমি হচ্ছে পরবর্তীতে অ্যানালাইজ করব, আপনারা জাস্ট দেখবেন আমি কিভাবে অ্যান্সারটা দিতেছি, ঠিক আছে? আমি বুঝাই দিব না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আমরা আমাদের অডিও স্ক্রিপ্টটা শুরু করছি। Now listen carefully and answer questions 31 to 40. Hi. Today we're going to be looking at animals in urban environments. And I'm going to be telling you about some research on how they're affected by these environments. Now, in evolutionary terms, urban environments represent huge upheavals, the sorts of massive changes that usually happen over millions of years. And we used to think that only a few species could adapt to this new environment. One species which is well known as being highly adaptable is the crow, and there have been various studies about how they manage to learn new skills. Another successful species is the pigeon, because they're able to perch on ledges on the walls of city buildings, just like they once perched on cliffs by the sea. But in fact, we're now finding that these early immigrants were just the start of a more general movement of animals into cities, and of adaptation by these animals to city life. And one thing that researchers are finding especially interesting is the speed with which they're doing this. We're not talking about gradual evolution here. These animals are changing fast. Let me tell you about some of the studies that have been carried out in this area. So, in the University of Minnesota. আচ্ছা, আমরা 3টা করেছি, এখন হয়তো আপনারা ধরতে পেরেছেন কিনা জানি না, আই ডোন্ট নো, তারপর আমি বলার চেষ্টা করতেছি। দেখেন, দ্য ক্রো, দ্য ক্রো কেন হলো, তারা প্রথমে বলে দিয়েছিল ওয়ান স্পিসিস উইচ নোন হাইলি অ্যাডাপ্টেবল, সেটা বলে দিয়েছে ইজ ক্রো, মানে ক্রো হচ্ছে হাইলি অ্যাডাপ্টেবল, জেনারেলি অ্যাডাপ্টেবিলিটি, বিকজ অফ ইটস জেনারেল অ্যাডাপ্টেবিলিটি। তো ঘুরায় কথাটা বলছে না, তারপরও অ্যান্সারটা ক্রো আমি কেমনে বুঝছি, বিকজ তারা বলে দিয়েছে অ্যাডাপ্টেশনের কথা বলা হচ্ছে এখানে, ঠিক আছে? সেটা ক্রোরই আছে, ঠিক আছে? ক্রো হচ্ছে একটা পাখি, আমরা জানতাম যে নাউন অ্যান্সার হবে, একটা পাখি অ্যান্সার হবে, সেটাই হয়েছে, ঠিক আছে? এইভাবে ধরতে হবে জিনিসগুলা। তারপর পিজন নিয়ে কি বলছিল, পিজন বিকজ দে আর এবল টু প্যাচ অন লেজেস অন দ্য ওয়াল অফ সিটি বিল্ডিংস, মানে বলা হচ্ছে যে আমাদের ঘরের বাইরে যে তাক থাকে না, শহরের বিল্ডিং এর বাইরে যে তাকগুলো থাকে, আমাদের ভাষায় তাক বলে, আপনাদের ভাষায় কি বলে জানি না, জানালার উপরে যে থাকে, এগুলোর মধ্যে যে কবুতররা বসে একটা সময়, জাস্ট লাইক দে ওয়ান্স পেচড অন দ্য ক্লিফস বাই দ্য সি, মানে সাগরের তীরে যে আপনার ইয়াগুলা থাকতো, কি বলে, পাথরগুলো থাকে না, এগুলোর মধ্যেও কবুতররা বসতো, অনেক আগের কথা বলতেছে। সো এটার ধারাই মূলত এই দুইটাকে সিমিলার করা হয়েছে। জিনিসটা শুনতে বা বুঝতে একটু ক্রিটিক্যাল লাগতে পারে, বাট জিনিসটা খুব ইজি ছিল।
পরটাতে যাই, many urban animals are adapting with unusual speed কেন হইলো? কারণ এখানে বলা ছিল one thing that researchers are finding especially interesting is the speed with which they are doing this. ঠিক আছে, we are not taking about gradual evolution here, these animals are changing fast. সো এটা বলা হয়েছিল, মানে হচ্ছে যে তারা হচ্ছে শহরের মধ্যে যে অ্যানিমেলস গুলো আছে তাদের এটা খুবই দ্রুত হচ্ছিল, নর্মালি মানে অ্যাডাপ্টেশনটা খুব দ্রুত হচ্ছিল, যেটা সাধারণত মানে যারা হচ্ছে রুরাল অ্যানিমেলস গুলো আছে তাদের ক্ষেত্রে এটা ঘটে না। বুঝতে পারছি, আশা করি বুঝতে পারছি। তারপরে এগুলো আমরা একটু সলভ করি, চলেন। Let me tell you about some of the studies that have been carried out in this area. So, in the University of Minnesota, a biologist called Emily Snellrud and her colleagues looked at specimens of urbanized small mammals such as mice and gophers that had been collected in Minnesota and that are now kept in museums there. And she looked at specimens that had been collected over the last 100 years, which is a very short time in evolutionary terms. And she found that during that time, these small mammals had experienced a jump in brain size when compared to rural mammals. Now, we can't be sure this means they're more intelligent, but since the sizes of other parts of the body didn't change, it does suggest that something cognitive was going on. And Snellrud thinks that this change might reflect the cognitive demands of adjusting to city life, having to look in different places to find food, for example, and coping with a whole new set of dangers. Then over in Germany, at the Max Planck Institute, there's another biologist called Katharina Miranda, who's done some experiments with blackbirds living in urban and rural areas, and she's been looking not at their anatomy, but at their behavior. So, as you might expect, she's found that the urban blackbirds tend to be quite bold. They're prepared to face up to a lot of threats that would frighten away their country counterparts. But there's one type of situation that does seem to frighten the urban blackbirds, and that's anything new, anything they haven't experienced before. And if you think about it, that's quite sensible for a bird living in the city. Jonathan Atwell, in Indiana University, is looking at how a range of animals respond to urban environments. He's found that when they're under stress, their endocrine systems react by reducing the amount of hormones such as corticosterone into their blood. It's a sensible-seeming adaptation. A rat that gets scared every time a subway train rolls past won't be very successful. There's just one more study I'd like to mention, which is by Sarah Parton and her team. And they've been looking at how squirrels communicate in an urban environment, and they've found that a routine part of their communication is carried out by waving their tails. You do also see this in the country, but it's much more prevalent in cities, possibly because it's effective in a noisy environment. So, what are the long-term implications of this? One possibility is that we may see completely new species developing in cities. But on the other hand, it's possible that not all of these adaptations will be permanent. Once the animals got accustomed to its new environment, it may no longer need the features it's developed. So now we've had a look at... ওকে, সো আমাদের টেস্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে? সো এখন আমরা অ্যানালাইজ করবো যে আমরা কেমনে কি কি করছি। আমরা অডিও স্ক্রিপ্টে শুনি, চলেন, তাহলে আমাদের জন্য আরো বেশি ইজি হয়ে যাবে এগুলো আরো বোঝা, ঠিক আছে? সো ফার্স্ট এটা কেমনে ব্রেইন বুঝছি এটা আপনারা বুঝছেন আমি জানি, হয়তো বা যদি আপনাদের অতটুকু নলেজ থেকে থাকে। বলেছে দি স্মল ম্যামলস হ্যাড এক্সপিরিয়েন্সড আ জাম্প ইন ব্রেইন সাইজ when compared to রুরাল ম্যামলস, মানে তাদের ব্রেইন সাইজের মধ্যে একটা বড় মানে জাম্প দেখতে পায়, মানে ইনক্রিজ দেখতে পায়, ঠিক আছে? এটা সম্পর্কে আপনারা জানেন জাম্প ইনক্রিজ দুইটার সিনোনিম, ঠিক আছে? এই জন্য এটা কি হবে, ব্রেইন হবে। তারপরটা দেখি, তারপরটা কোথায় ছিল, ফুড কেন হইলো, টু সিটি লাইফ, হ্যাভিং টু লুক ডিফারেন্ট প্লেসেস বলতে
একই কথা, আর টু নিড টু লোকেট নিউ সোর্সেস একই কথা। ঠিক আছে, একটু ডিফারেন্ট ভাবে বলছে, এটা আপনার ক্যাচ করতে হবে জিনিসটা। এটা ক্যাচ করার দক্ষতা আপনার অর্জন করতে হবে বাই প্র্যাকটিসিং, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, টু ফাইন্ড ফুড, এই যে ফুডের কথা বলা হয়েছে, এন্ড ডিল উইথ নিউ ডেঞ্জার, ওইটা আমাদের দরকার নেই, এটা বলাই হয়েছিল উইথ আ হোল নিউ সেট অফ ডেঞ্জার্স, এরকম একটা কিছু বলছিল। সো ইয়া, দ্যাটস দ্য থিং। তারপর একটা বিহেভিয়ার কেন হইলো, এখন ভাই বিহেভিয়ার হবে নাকি ইউ হবে মাঝখানে, ইউ দিতে পারেন ও দিতে পারেন, দুইটাই কারেক্ট, সমস্যা নেই। ঠিক আছে, তারপরটাতে যাই, চলেন। ক্যাটেরিনা মিরান্ডায় কি বলছিল, সেখানে একটা অডিও স্ক্রিপ্টে বলা হয়েছিল, there is another biologist called, তার নামটা বলা হয়েছিল, who had done some experiments with blackbirds living in urban and rural areas. She has been looking not at their anatomy দিকে তারা তাকা ছিল না, but at their behavior, ঠিক আছে, তাদের বিহেভিয়ার দিকে তারা ফোকাস দিচ্ছিল। সো এই কারণে আমরা এখানে বিহেভিয়ার লিখেছিলাম। সো আপনাকে অ্যান্সারটা তারা একটু ঘুরায় দিবে। ঠিক আছে, প্রত্যেকটাতে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যান্সারটা কিন্তু একটু ঘুরায় দিতেছে, সরাসরি দিবে না, ওটা আপনি ধরতে হবে। ঠিক আছে, ওটা ধরার জন্য কি কি হ্যাকস আছে যদি আপনারা জানতে চান আমাকে বললেন, আমি বলে দেব। ঠিক আছে, আরো অনেক হ্যাক এন্ড ট্রিক্স খাটানো যায়, বাট টু বি অনেস্ট এক্সামে গিয়ে আপনি এটাই ব্যবহার করতে পারবেন, কারণ এক্সামে আপনি টিপস এন্ড ট্রিক্স খাটাতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট। কারণ আপনি মেইন এক্সামের সময় আপনি কোনো টিপস এন্ড ট্রিক্স আপনার মাথায় থাকবে না, আপনি ওটা হারাই ফেলবেন এগুলো ব্যবহার করতে গেলে। ঠিক আছে, সো ইয়া, দ্যাটস দ্য থিং, আমরা এইভাবে বিহেভিয়ার পেয়েছি। তারপর এটাতে যাই, she found urban birds were often braver but were afraid of situations that were new কেন হইলো এটা নিয়েও বলতেছি। সেখানে অডিও স্ক্রিপ্টে বলা হয়েছিল, but there's one type of situation that does seem to be threatened আর afraid একই কথা, the blackbirds, and that's anything new, মানে নতুন কোনো জিনিস হলে বা নতুন কোনো এক্সপিরিয়েন্স হলে তারা সেটাতে একটু ভয় পায়, ভীতু হয়ে যায়। ঠিক আছে, ওকে, গট ইট। তারপরটাতে যাই, জোনাথন রে নিয়ে কি যেন হয়েছিল, হ্যাঁ, হি ফাউন্ড দ্যাট সাম অ্যানিমালস রেসপন্ড মানে উত্তর দেওয়া, কিছু অ্যানিমেলরা রেসপন্ড করে বা উত্তর দেয় টু স্ট্রেস বাই প্রডিউসিং লো লেভেল অফ হরমোনস। এখানে কি বলা হয়েছিল, he is found that when they're under stress, তারা বলেছিল when they're under stress react by reducing the amount of hormones such as একটা হরমোনের নাম বলছিল, ভুলে গেছি ওইটা, হ্যাঁ, তাদের ব্লাডের মধ্যে থাকে। সো এটাই মূল জিনিস, স্ট্রেসের কথা বলা হচ্ছে, আন্ডার স্ট্রেসে থাকে। তো ভাই এগুলো আমরা কেমনে ধরবো, এগুলো ধরা খুবই সহজ, আপনি দু একবার প্র্যাকটিস করেন, একটা ওয়ার্ড বলবে এবং সেই ওয়ার্ডটার দিকে তারা একটু ফোকাস দিয়ে বলে। ঠিক আছে, ফোকাস দিয়ে বলে, ইট উড বি ইজিয়ার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড। তারপরে সারা পাঠানস কি বলছিল, সারা পাঠানস টিম ফাউন্ড আরবান স্কোয়ারেলস ইউজ দেয়ার টেইলস কেন হয়েছিল, এখানে বলা হয়েছিল দে হ্যাভ লুকিং এট হাউ স্কোয়ারেলস কমিউনিকেটেড ইন অ্যান আরবান এনভায়রনমেন্ট অ্যান্ড দে হ্যাভ ফাউন্ড দ্যাট আ রুটিন পার্ট অফ দেয়ার কমিউনিকেশন ইজ carried out by waving their tails. সো ওয়েভিং আপনি দিতে পারবেন না, কারণ এখানে ওয়ান ওয়ার্ড বলে দিয়েছে, তাহলে কিসের মাধ্যমে মেইন কথাটা কি, মেইন কথাটা আপনাকে বের করতে হবে। আপনি যেখানে ওয়েভিং দিয়ে রাখেন, ওয়েভিং টু ভুল হবে, টেইলস হবে। ঠিক আছে, ওকে। এরপর এটাতে কি হয়েছে, এই ঘটনাটা খুবই ইন্টারেস্টিং, কারণ এখানে তারা বলাই হয়েছিল, এটা আমরা কিন্তু পড়ি না, এটা সম্পর্কে আমরা জানিও না, আমরা জাস্ট লাস্টে দেখলাম however some changes may not be permanent। এটা কেন হইলো, সেখানে সে বলে দিয়েছিল it's possible that not all of these adaptations will be permanent। ঠিক আছে, এখানে অ্যাডাপ্টেশনের সম্পর্কে বলা হচ্ছে, that was totally easy। ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি। আরেকটা কথা, এখানে আমরা দেখছি however বলা হয়েছিল না, however বলা হয়েছিল, বাট আমরা আমাদের অডিও স্ক্রিপ্টে বলা হয়েছিল বাট অন দ্য আদার হ্যান্ড। however বাট অন দ্য আদার হ্যান্ড দুইটা একে অপরের সিনোনিম। ঠিক আছে, ওইটা ব্যবহার করছে অন দ্য আদার হ্যান্ড। পেন্সিল দিয়ে লিখতেছি তো এরকম বোঝা যাচ্ছে না, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, এরকম ধরনের আপনাদের জিনিসগুলোর দিকে খেয়াল রাখতে হবে, তাহলে আপনি এখানে ব্যান্ড খুব ভালো উঠাতে পারবেন। যদি সেকশন 4টাকে আপনি ক্যাচ করতে পারেন, আপনি ইজিলি করতে পারবেন। এখন আমি জিনিসটা একটু অ্যাডভান্স লেভেলে পড়িয়েছি, আমি একদম বেসিক থেকে শুরু করি নাই। যদি আপনাদের বেসিক থেকে শুরু করতে, বেসিক বলতে গেলে মানে সবকিছু নিয়ে আলোচনা করা নিয়ে যদি আপনারা চান, তাহলে আমাকে জানায়েন,
আমি জাস্ট তাদের জন্য বানাইছি যারা অলরেডি স্ট্রাগল করতেছেন, তাদের এটা দেখলে হেল্প হবে, এটাই বলা হয়েছে জাস্ট। ঠিক আছে, ইট ওয়াজ ইজি। আর ইয়া, দ্যাটস দ্য থিং। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।